তাহলে শেষ পর্যন্ত আজ রোদ উঠলো, তো জামা কাপড় সব ভালো করে শুকাতে দিয়ে এসেছি যাতে বেশ ভালো করে শুকিয়ে যায়। কদিন ধরে যা অবস্থা হচ্ছিল, দিয়ে এসে আমি রান্নাঘরে আসলাম। আজকে পড়ে থাকা একটা উপাদান দিয়ে আজকে খুব ভালো জিনিস বানাবো। পড়ে থাকা মানে আমরা সেটা থেকে কিছু জিনিস ব্যবহার করে নিয়ে সেটা হয় ফেলে দেওয়া যায়, নয়তো এমনি ওটা খাওয়া হয়ে যায়, কিন্তু সেভাবে কেউ খেতে চাইছে না। তাই সেটাকে নিয়েই আমি আজকে একটা অন্যরকম একটা আইটেম বানাচ্ছি, সেটা তোমাদের দেখাবো। চলো তাহলে দেখিয়ে দিই আমি কি দিয়ে কি করছি। এগুলো হচ্ছে চিকেন বোন, মানে চিকেনের হাড়। সে আমি মানে বোনলেস করে নিয়ে আমি হাড়গুলো ফেললাম না। হাড়গুলো দিয়েই আমি আজকে স্টু করব ভেজিটেবল দিয়ে। আমি কি কি নিয়েছি দেখো, আলু নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি পাতলা করে কেটে, এটা পেঁপে একটু হলুদ হয়ে গেছে, আর এটা হচ্ছে বিনস। আমি এই 4 রকম সবজি নিয়েছি। আর এতে তো লাগবে পেঁয়াজ, লাগবে টমেটো, লাগবে টমেটো নিয়েছি, আর আমি একটু পাতিলেবু নিয়েছি। আর বাকি যা যা লাগছে তোমাদের দেখাবো। আদা রসুন পেস্ট লাগবে, একটু মরিচ গুঁড়ো লাগবে। হ্যাঁ, তো আমি শুরু করে দিলাম রান্নাটা। আমি সাদা তেল নিয়েছি কড়াইতে, দিয়ে আমি একটু বাটার দিলাম, সামান্য বাটার দিয়েছি। বাটার দিলে স্টুয়ের একটা টেস্ট আসে। এবারে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি পেঁয়াজ একটু বড় বড় করে কেটেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পরে আমি আদা আর রসুন পেস্টটা দিয়ে দেব। আদা আর রসুন পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি একে একে সমস্ত ভেজিটেবলগুলো দেব, যেমন আলু, গাজর, বিনস, ক্যাপসিকামটা দেব। দিয়ে আবার ক্যাপসিকামটা কিন্তু আমি তুলে রেখে দেব, পেঁপেটাও দিয়ে দেব। আর এটা দিলাম আমি গরম মশলা গুঁড়ো। আমি গোটা গরম মশলা দিইনি বলে গরম মশলা আমার কাছে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা অল্প করে দিয়ে দিলাম। এবারে আমি সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, এবং নাড়াচাড়া করতে করতেই আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেব। তোমরা ধীরে ধীরে সমস্ত রান্না প্রক্রিয়াটা দেখতে থাকো। কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। লবণ তো দিতেই হবে সবজিগুলো নরম হওয়ার জন্যে। এবারে চিকেন বোনগুলো দিয়ে দিলাম, ওটাও কিছুক্ষণ সবজির সাথে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পেলে ক্যাপসিকাম আর ধনে জিরে গুঁড়োটাও দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এবারে কিন্তু আমি সামান্য একটু জল দেব, যাতে মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশে যায়। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আমি ক্যাপসিকামটা তুলে রেখে দেব। প্রেসার কুকারে সব দেবো বলে ক্যাপসিকামটা তুলে রাখলাম। প্রেসার কুকারে ক্যাপসিকাম দিলে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা থাকবে না। আর পেঁপেগুলো সবার ওপরে দিলাম যাতে না গলে যায়। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, টমেটোটাও এই সময় দিয়ে দিলাম প্রেসার কুকারে। দিয়ে প্রেসার কুকারে আমি মাত্র একটা স্টিম দিয়েছি, দিয়ে আমি আবার কড়াইতে ঢেলে নিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এই পর্যন্ত এসে আমি কিন্তু এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আর এবার একটু লেবুর রস করে দেব। দুর্দান্ত টেস্ট হবে এই লেবুর রসটা করলে। তাহলে এবার থেকে কোনো কিছু ফেলে দেবার আগে একটু ভাববো যে সেটা এখনকার দিনে আর ফেলে দেওয়াটা উচিত কিনা। হাড়ের গায়ে মাংস খুব একটা তো নেই, অল্প অল্প একটু ছিল, তো সেটা যদি আমি সবজি দিয়ে একটা স্টু করে নিই তাহলে সবজিরও স্বাদ বাড়বে, ঝোলটারও টেস্ট হবে, আর সেটা একটা হেলদিও হবে। তৈরি হয়ে গেছে স্টু, হাড়ের স্টু তৈরি হয়ে গেছে। এই যে
আচ্ছা আমি দেখাচ্ছি। আমি এবার একটু টেস্ট করে দেখি কিরকম হয়েছে স্টুটা। খুবই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাহলে এরকমভাবে তোমরাও একবার করে ফেলো। যে পিসগুলো থেকে আমরা বোনলেস করছি সেই বোনগুলো আমরা, সেই হাড়গুলো আমরা ফেলে দেবো কেন? সেই হাড়ের গায়ে একটু আধটু মাংস লেগে থাকে, সুতরাং সেইগুলো দিয়েই আমরা একটা নতুন কিছু বানিয়ে নেব, যাতে সেটা আমাদের পুষ্টিকরও হয়। তাহলে আজ এই পর্যন্তই। পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো এইরকমই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।